নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন, জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সেই তালিকায় শীর্ষে আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম, যিনি কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। দলটির ঘোষণা অনুযায়ী বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দিবেন আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনের প্রচার নামতে যাচ্ছে বিএনপি, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। এর কারণ হলো, একদিকে খালেদা জিয়া অসুস্থ, আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো চূড়ান্ত করতে পারেনি তিনি বা তার দল। যদিও সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে ৩টি আসনে প্রার্থী হিসাবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টি তারেক রহমানের নেতৃত্ব দিবেন। আবার কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকে যাবে। সেই কারণে বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকেই রেখেছেন ৩টি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে। সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন। নির্বাচনে মাঠে ময়দানে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের চিন্তা। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় থাকা তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। খালেদা জিয়া নির্বাচনে প্রথম অংশ নিয়েছিলেন ১৯৯১ সালের সংসদ নির্বাচনে। তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবার প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও ২০০৮ সালের ২২ জানুয়ারি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেই নির্বাচন শেষ পর্যন্ত হয়নি। আওয়ামী লীগ আমলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল। মূলত এরপর থেকে দলীয় কার্যক্রম তাকে ঘিরে পরিচালিত হচ্ছে। তবে তারেক রহমান এসব কর্মকাণ্ড লন্ডন থেকে পরিচালনা করে আসছিলেন। এর আগে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট বিরাট জয় নিয়ে সরকারে আসার পর তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকে মনে করেন সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসাবে তুলে ধরতে শুরু করেন।